অশ্লীলতার পরিণতি কি হয়, বেবিচারের পরিণতি কি হয়, জিনা বেবিচারের পরিণতি কি হয় বলে? নেশার পরিণতি কি, জুয়ার পরিণতি কি? জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই, সর্বশান্ত করছে। নেশা কাউকে দামি বানায় নাই, বরং তার পুরা ভেতরটা কুরে কুরে তারে নষ্ট করে দিছে। নারীর প্রতি প্রেম, অশ্লীল সম্পর্ক, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই ফায়দা দেয় নাই, বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তারে পঙ্গু অচল বানায় দিছে। কি হলো ভাইয়া? দুনিয়ার লাভটা কি? আখেরাত তো পরে। এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, আপনাদের অর্জন কি হয়েছে? সিনেমার যত নায়িকা দেখছেন, এর দ্বারা ফায়দা কি? আপনার বউ হেবড়ির মতো হয়েছে, আপনার মাইয়া তো কিতা লাভ হয়েছে? কি ফায়দা কি? উলঙ্গ নাচ দেখে, নাটক আর সিনেমায় নর্তকী দেখে অর্জনটা কি? দেশের অর্জন কি? বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। কি কন? ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে। করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে। তো কি হয়েছে? দুনিয়ার উন্নতি কি? কিছুই তো হলো না। আখেরাত কোথায়? দয়া করো ভাইয়া, দয়া কর। মা যদি নাও বলে আমি বললাম, বাবা যদি নাও বলে আমি বললাম, কেউ না কেউ বলে তো আমি বললাম, তুমি তোমার উপরে রহম করো। মা হয়তো তোমারে বলল না, বাবা হয়তো নজর রাখলো না, যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলা। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা, ক্ষতি করলা, নিজের ক্ষতি হল। আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার, মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষের মতো মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো, আউলিয়াদের মতো, উলামাদের মতো, আল্লাহওয়ালাদের মতো আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ চাইলে হবে, অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। আমার বিনীত অনুরোধ, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, দয়া করে যদি 10 মিনিটও কথা শোনেন, 2 মিনিট তাইলেও বসেন। 2 মিনিট পরে যদি সময় না থাকে তো চলে যাবেন, এতে কোনো আপত্তি নেই, কিন্তু বসেন। ছেলেরা আপনাদের সবাইকে বলছি, নওজোয়ান তোমরা সবাই বসো ভাই। মেহেরবানি করে আল্লাহর কথা শুনবার আদব, আল্লাহ তাআলার কথা শুনবার আদব এটা। জুতা খুলে বসে শোনা, এটা কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে বলছেন যে, হে মুসা, তুমি তোমার জুতা খুলে ফেলো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি জুতা খোলো। অর্থাৎ ওয়াহি, আল্লাহর কথা শুনবার আদব এটা। জুতা খুলে বসে পড়া। এই জন্য মেহেরবানি করে কেউ দাঁড়িয়ে না থাকে। 2 নম্বর অনুরোধ হলো, যারা বসছেন নিচে কিংবা পাশের চেয়ারে, উপরে, সবার কাছে আমার অনুরোধ, বিশেষ করে ছেলে বয়সী যারা, তোমাদের কাছে ভাই আমার বিনীত অনুরোধ, সর্বোচ্চ 1 ঘন্টা সময় আমি অনুরোধ করছি, আবেদন করতেছি, 1 ঘন্টা সময়ের বেশি লাগবে না ইনশাআল্লাহ। এইটুকু সময় আমি প্রার্থনা করছি, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনকে ইজ্জত করে, সম্মান করে, পরস্পর কথা না বললে ভালো হবে। দয়া করে ভাই অনুরোধ, ভিতরে যারা, বাহিরের এই গাফেল
বাহিরে কিছু গাফেল সব সময় ছিল, থাকবে। এটা সর্ব জায়গায় নিয়ম। একেবারে যদি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাও ওয়াজ করে তো কিছু গাফেল হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবেই, এটা তাদের জিন্দিগি। এমন কিছু মানুষ নিজেই জানে না সে মানুষ না জন্তু জানোয়ার, সে নিজেই বোঝে না এটা, সে নিজে মানুষ না প্লাস্টিক না রাবার, হে বুঝেই না। হ্যাঁ, বুঝেই না। শরীর স্বাস্থ্য বুঝ দিমাগ আল্লাহ যদি খুলে দেয়, ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি কোনো সময় হতাশ হই না, বলি ঠিক আছে, কিন্তু হতাশ না। এই যে যুবকদের অধপতন, চারিত্রিক অবক্ষয়, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের আসক্তি, নারীর প্রতি আসক্তি, অশ্লীলতার প্রতি লোভ, আমি এগুলো বলার দ্বারা কোনো সময় হতাশ হই না যে শেষ, আর কিছুই করার না। না, করার আছে। এরা বদলাবে, বদলাবে ইনশাআল্লাহ। প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে, সারা দেশে ওলামায়ে কেরামের নসিহত দ্বারা বদলাচ্ছে, প্রতিদিন বদলাচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আলাম নাশরাহ। এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। মূলত এই মাওলানা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নাত, প্রশংসা, শের আপনাদের সামনে পড়ছিলেন, এটার কারণেই দিলের চাইছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই সূরার মধ্যে সামান্য কিছু উল্লেখ করি। মূলত আমাদের ভারতের, হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন বড় অন্ধ একজন আলেম, যিনি অন্ধ, চোখে দেখে না, কিন্তু দাওরায়ে হাদিস পাশ, আলেমে দ্বীন, অনেক দরদ মাখা কণ্ঠে এই গজলটা উনি প্রথম গাইছেন খুব, এবং ওনার গাওয়াটাই জনপ্রিয় বেশি, এই জন্য ওইটা আমি নিজে বারবার শুনি। হ্যাঁ, কারি হাসান মোহসেন কাসিমি, এই উনি পরে, খুব অন্ধ মানুষ, চোখে দেখে না, মাথায় পাগড়ি, রুমাল বাঁধা, উনি যখন পড়ে এই গজলটা কলিজা ছিঁড়ে যায়। আমি বেশি শুনি এটা, এই জন্য এটা বলাতেই আমি বলছি যে আমি শুনতে চাইছি যে আপনি আবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ তাআলা আমাদের কলিজার সবটুকু জুড়ে দান করুক, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না, মুকাম্মাল কামেল পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, সন্তানাদি এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি মুহাম্মদকে, আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণ ইমানদার হইতে পারবে না। তাহলে পূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আল্লাহর পরে সব মাখলুকের চাইতে বেশি ভালোবাসা নবীকে দরকার। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, শোনো, আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল, আমার প্যারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের জান, তোমাদের নফস, তোমাদের অস্তিত্বের চাইতেও বেশি ঘনিষ্ঠ, আপন, প্রিয়, নিকটস্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতো তোমার কাছে, তার চাইতো কাছে। কোরআনের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন কানা আবাউকুম
ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের বাবা দাদা, সন্তানাদি, ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, আশিরাতুকুম, তোমাদের জমানো মাল, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ব্যবসা, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ঘর বাড়ি, জায়গা জমি, আল্লাহ বলেন এই সব কিছুর চাইতে বেশি প্রিয় যদি আমি আল্লাহ এবং আমার রসুল এবং আমার রাস্তায় জিহাদ, এই তিনটা যদি সব কিছুর চাইতে বেশি প্রিয় না হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাইলে অপেক্ষা করো, অচিরেই আমার আযাব তোমার উপরে আসবে। কঠিন কথা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে, তোমার বাবা মা, সন্তানাদি, তোমার ভাই বেরাদর, তোমার স্ত্রী স্বজন, তোমার ব্যবসা, তোমার মাল, তোমার ঘর দুয়ার, সব কিছুর চাইতে আল্লাহ বেশি প্রিয় হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি প্রিয় হইতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ এটা বেশি প্রিয় হইতে হবে। আল্লাহকে বলতে হবে, মাওলা আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার বন্ধুকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য জান দিতে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি যদি বলেন জান দিয়ে দেব, এই জান তো আপনিই দিছেন, আপনার জন্য দিলে অসুবিধা কি? হ্যাঁ, অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত আমাদের জন্য লাজেম। তবে শর্ত হলো, নবীজির ভালোবাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ইত্তেবা, অনুসরণের সাথে সম্পৃক্ত। নবীজি পরিষ্কার বলছেন, ভালোবাসা হবে তখন অনুসরণ পূর্ণ করবে যখন। যার মধ্যে অনুসরণ মিলবে তার মধ্যে বলতে হবে না ভালোবাসাও মিলবে। অনুসরণ আছে, ভালোবাসাও আছে, এটা বুঝে যায়। তুমি সেজদা করো তো তুমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো না, এটা কি আর বলতে হয়? কথা বলেন না। ফজরের নামাজে যে ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, অন্ধকারের মধ্যে যে ফজরের নামাজে মসজিদে জামাতে যায়, সে আল্লাহকে ভালোবাসে, রসুলুল্লাহকে ভালোবাসে, এটা কি আবার শিক্ষারীরা কখন লাগে? তাইলে এটা তো এমনিই প্রমাণ, এটা তো বুঝাই যায় কোন শক্তি তাকে এই ভোরবেলা ঘুম থেকে তুলে দিল, মসজিদে নিয়ে গেল। আল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহর ভালোবাসা। রাস্তার নারী দেখলে চোখ যাদের নিচে নেমে যায়, ভিন নারী দেখে না, কত রূপসী, কত সুন্দরী, কত নারী রাস্তায় ঘুরে, আরে বাপ, দেখতে কার মন না চায়? শাহওয়াত, মনের প্রবৃত্তি, অন্তরের কামনা, এটা তো আল্লাহ তাআলা প্রত্যেককে দিছে। হুজুরের কলজা তো পাবলিকের কলজা তো, কথা বলেন না কেন? কাবা শরীফের ইমাম সাহেবের কলজার ভিতরে আছে না? কিন্তু যখন সেই কলজাটা ফাইটা যায়, মনটা দেখতে লাগে যা আছে আর কোয়ালে না, আবার মনে মনে ভাব না, দেখতাম না, দেখলে মাইরে লাগবে, একের হোতাই এলে ভিটটা। হ্যাঁ, তাহলে কি প্রমাণ করে? যখন নারী দেখে না, ভিন নারী দেখে না, তখনই তো প্রমাণ করে এই লোকটা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে। এটাই তো প্রমাণ করে। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে হারামের কত রোজগার, অবৈধ কত ইনকাম, সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ওজনে কম দেওয়া, বিভিন্ন সম্পদ কুক্ষিগত করা, এটা কতভাবে টাকা কামাই করা যায় এটা তো সবাই বুঝে বাপ। আপনারা যেমন বুঝেন, আমরা হুজুররাও বুঝি। মা কথা কয় না, আমরা সুদ বুঝি না, কথা বলেন না। এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে আপনি 10,000 টাকা করে দিবেন, এটা বোঝনের লাগা ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে হবে। তাহলে এই গ্রামের যারা সাধারণ মানুষ, লুঙ্গি ফিন্দুন না, বদিল্লা, খেতে খামারে কাম করে, এরা যারা
এদের মধ্যে যারা সুদ খায়, সুদ দেয়, এই ডাকাইতে শিখলো করতে। কথা কন না কেন? এবারটা তো ঢাকা ইউনিভার্সিটি পড়ছে না, কিন্তু এবারটা সুদ খায় কেমন? এবারটা আরেক সিটারের লগে কয়দিন বুঝা লইছে, ঠিক কিনা বলে? আরেক সুদখোরের লগে বুঝা লইছে। এইটাই সিস্টেম। 3টা কমলা ফসা দিয়া কেমনে ডজন বেসন লাগে, এটা কোনো ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না, ওই সিটারের লগে থাকলে হয়। যে সিটারে ফসা কমলা দিয়ে দিয়ে বেচালায়, হেইতের লগে আপনি 2-4 দিন থাকলেই বুঝবেন যে কোনান দিয়ে দন লাগে। কথা বলেন না? উদাহরণ দিলাম, কমলা লইয়া কোনো আমার দুঃখ নাই বলবে, কমলা বলার লগে বুঝানোর জন্য। তাইলে বুঝে তো সবাই বাপ, আমরাও বুঝি, আমরাও বুঝি। আপনি বুঝলে আমি বুঝি, এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে আল্লাহকে ভালোবাসে, আখিরাতকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। বোঝে না দেরুন না, এটা বুঝে না, বুঝার কিছু না। আপনি বুঝলে এটা আমিও বুঝবো। আমি জিঙ্গে লমু আমনিতে, কাকা আপনি কোন লাইনে আগাইছেন আমার বুদ্ধি একটা আইডিয়া দিলে ভালো আছিল। কাকুকে ভাইও এক লগে চা খাও, এখান বন খাও, বিড়ি খাও, বইও, কথাটা বুঝাইতে আছি তোমারে খুললা ক্লিয়ার, তো বুঝে নিলাম, কথাটা বুঝেন না। কিন্তু সমস্যা কোথায়? আখিরাত, কবর। যখন এটা মনে হয় যে কবরে আযাব হবে, আখিরাতে শাস্তি হবে, তখন দুনিয়া ভুলে যাই, আল্লাহকে পেয়ে যাই। হ্যাঁ, এজন্য বাপ এটাই বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? অনুসরণের মাধ্যমে। ভালোবাসবেন অবশ্যই, অনুসরণ করবেন অবশ্যই। এবার দেখেন এই আয়াতের শুরু, অল্প একটু কথা। সূরা আলাম নাশরাহ, এই সূরার মধ্যে মোট 8টি আয়াত। কয়টা আয়াত? এই 8টি আয়াত অল্প অল্প করে আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত হলো আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু ভাবেন তো, মনে করেন তো, আপনি জানেন আমি কি আপনার অন্তর, আপনার ভেতরের সিনা, আপনার দিল, আপনার বক্ষ, আপনার দিল আমি কি খুলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন আপনি, আপনাকে আমি কেমন ভালোবাসি বলেন? আমি তো নিজেই আপনার দিল খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত 23 বছরে আপনি কখন কি বলবেন, কখন কি করবেন, কার সামনে কি বলবেন, কোনো দুশ্মনের দুশ্মনী, কোনো শত্রুর শত্রুতা, কোনো হিংসুকের হিংসা, কোনো চোখ রাঙ্গানি, কোনো তরবারি তোলা, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো কিছুর মোকাবেলায় আপনি 1 সেকেন্ড দমেন নাই, বরং আপনি আগায় গেছেন। কেন? আপনার দিল, আপনার অন্তর আমি উন্মোচিত করে দিয়েছি। যা দরকার হিম্মত, শক্তি, সাহস, ইস্তেকামাত, বীরত্ব, বাহাদুরি, ইলম, তাকওয়া, ইখলাস, হিম্মত, ইস্তেকামাত, সব আমি যা দরকার আমি আল্লাহ পূর্ণ মাত্রায় আপনার অন্তরে দিয়ে দিয়েছি। যার ফলে গোলামের কাছে বলতেও আপনি লজ্জা করেন নাই, আবার আবু জাহেলের চোখ রাঙ্গানির সামনেও বলতে আপনি সাহস হারান নাই। সাধারণ মানুষের কাছেও আপনি বলছেন আল্লাহর দ্বীন গ্রহণ করো, কালেমা পড়ো। আবার কাফের বেঈমান যারা সর্দার মাতব্বর চোখ রাঙ্গাইছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা বলছে মুহাম্মদ বিচারো, কাটছাট কথা কও, হয় তুমি কালেমার দাওয়াত ছাড়বা, আর নাই তো আমরা তোমার লগে শেষ বুঝাফরা। নাউযুবিল্লাহ। আমি নিজে পড়ছি কিতাবে হায়াতুস সাহাবাতে। এরপরে মক্কার কাফেররা বলছে